ভারত বিরোধী মন্তব্যের জেরে এগরায় পুলিশের হাতে আটক স্কুল শিক্ষক। ভারত বিরোধী মন্তব্যের জেরে এগরায় স্কুল শিক্ষককে আটক করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ভারত পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতিতে ফেসবুকে ভারত বিরোধী পোস্ট করে পুলিশের হাতে আটক এক প্রাথমিক শিক্ষক। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শামশের আলম খান, যিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক, সাথে গ্রামীণ চিকিৎসকও বটে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এগরা থানার পুলিশ। প্রসঙ্গত, জঙ্গিরা পেহেলগাম হত্যাকাণ্ড চালানোর পর সারা দেশ জুড়ে দাবি উঠেছিল পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। ভারতীয় সেনাবাহিনী বেশ কয়েকদিন ধরে পাকিস্তানে থাকা বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, আর সেই কাজকেই সাধুবাদ জানিয়ে উৎসবে মেতেছে দেশবাসী। ঠিক সেই পরিস্থিতিতেই ভারতের একজন নাগরিক হয়ে, পেশায় শিক্ষক হয়ে কখনো পাকিস্তান জিন্দাবাদ তো কখনো ভারত শেষ হয়ে যাবে বলে সমাজ মাধ্যমে দেশবিরোধী পোস্ট করেছেন স্কুলের শিক্ষক শামশের আলম। ওই শিক্ষকের বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ জানায় বাসুদেবপুরের বাসিন্দা শচীন সিনহা। তিনি বলেন, সারা দেশ যখন কেন্দ্র সরকার এবং ভারতীয় সেনার পাশে, তখন ওই শিক্ষক লাগাতার দেশবিরোধী মন্তব্য করছেন। আমরা এগরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। পুলিশকে অনুরোধ করব দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে। অভিযোগ জানানোর কয়েক ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ নিল এগরা থানার পুলিশ। রবিবার দুপুর 2:30 নাগাদ ওই স্কুলের শিক্ষককে বাড়ি থেকে আটক করে এগরা থানায় নিয়ে এসেছিল পুলিশ। পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে, আর এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে শামশের আলম খান বলে এক শিক্ষক এবং এই বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তো উনি দেশদ্রোহী বিভিন্ন কুরুচি মন্তব্য, দেশের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ফেসবুকে পোস্ট করে। সকাল থেকে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় আমাদের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে। আমরা প্রধান বা সবাইকে জানাই, কিন্তু শাসক দলের পক্ষ থেকে কাউকে দেখলাম না ওটা এগিয়ে আসা এই দেশবিরোধী মন্তব্য নিয়ে। তাই আমরা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা শুধু নয়, ভারতবর্ষে আমরা ফার্স্ট ইন্ডিয়ান। তো এটার জন্য স্টেপ নেওয়ার জন্য আমরা থানায় এসেছি। ওদের নিজেদের যারা আমরা বন্ধুবান্ধবরা সব নিজেরা এসেছি, কোনো দল বিশেষে আসিনি। তাই মন্তব্য যেগুলো করেছে আমরা থানায় দেখালাম। স্যার আশা দিয়েছেন অ্যারেস্ট করবেন বলে। এটা তো করা উচিত না, দেশের বিরুদ্ধে এরকম উল্টোপাল্টা মন্তব্য দেশে থেকে। আগামী দিন প্রশাসনকে সবাই জানালাম। প্রশাসন বলছে ঠিক আছে, তোমরা তো এলে করলে, এরপর আমরা স্টেপ নিব আমাদের মধ্যে। স্থানীয় পঞ্চায়েতকে এই ব্যাপারে কোনো পঞ্চায়েতরা বসছিলেন, আজকে আমার কাছে খবর আছে পঞ্চায়েতের নিজেরা বসছিলেন। ওনারা সলভ করার চেষ্টা করছে। এটা তো সলভ করার জিনিস নয়। দেশবিরোধী মন্তব্যকে সলভ করবো কী করে মেনে নেবে মানুষ? রাষ্ট্রবিরোধী মন্তব্য নিয়ে চলছে, আর তৃণমূল কংগ্রেসের এটা কালচার, দেশবিরোধী মন্তব্য করে মেনে নিয়ে চলতে পারে। আমরা যিনাদের দয়াতে আমরা এখনও পর্যন্ত সঠিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারছি, যিনারা ভারত মায়ের বীর সন্তান, যিনাদের সবসময় যিনারা আমাদের জন্য জেগে রয়েছেন, আমরা শান্তির ঘুমোচ্ছি। ওদের বিরুদ্ধে পাকিস্তান স্বরূপ মন্তব্য, ভারত বিরোধী, রাষ্ট্র বিরোধী মন্তব্য, যেরূপ মন্তব্য সোশ্যাল সাইডে ডক্টর শেখ আলম শামশের আলম খান যিনি এইরূপ পোস্ট করেছেন, ওনার পূর্ণ বিরোধিতা জানাই। সেই সঙ্গে আমরা থানায় কমপ্লেন দিয়েছি, এবং সকাল থেকে আমরা শাসক দলের কাছ থেকে এটুকু আশা রেখেছিলাম, যিনারা বসে মিটিং করেছেন, যিনারা সলভ করতে চেয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত ওনাদের তরফ থেকে কোনো আইনানুগ প্রক্রিয়ায় এখনও পর্যন্ত কিছু করা হয়নি। আমরা আশাহত ওনারা কি স্টেপ নেন সেটা দেখব। আর যিনি এরকম করেছেন, সোশ্যাল সাইটের মাধ্যমে তৎসহ সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে উনাকে ভারত মায়ের কাছে নতমস্তকে উনাকে ক্ষমা চাইতে হবে, ভারতবাসীর কাছে, তৎসহ আমাদের সামরিক বাহিনীর কাছে। প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে এর থেকে আরও বৃহত্তর আমাদের আন্দোলন হবে এগরা বিধানসভা জুড়ে। কিছুক্ষণ আগে যেটা শচীন সিনহা বললেন আপনারা শুনলেন, তো এর থেকে আরও বৃহত্তর আন্দোলন আমরা ডাক দিব।